ইন্নাল হামদালিল্লাহ ওয়া নুসাল্লি আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসাদুল্লাহ, লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসার 10ম শ্রেণীর শিক্ষার্থী। নাস্তিক্যবাদের আস্ফালনে যখন গোটা বিশ্ব আজ নাজুক পরিস্থিতির বিরাজ করে, তখনই আমাদের আজকের বিষয় নির্ধারণ করা হয় মাদ্রাসা শিক্ষার গুরুত্ব। মাদ্রাসা শিক্ষার গুরুত্ব নিয়ে আমি আজকে কিছু আলোচনা রাখব। প্রথমেই মাদ্রাসা শিক্ষার গুরুত্ব জানার আগে জেনে নিই শিক্ষা কি। শিক্ষাকে আরবিতে ইলম বলা হয়, যার অর্থ হচ্ছে জানা, বোঝা ইত্যাদি। পরিভাষায় ইলম হলো আল্লাহ কর্তৃক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা কিছু শিক্ষা দিয়েছেন। পবিত্র কোরআন ইরশাদ হয়েছে, হাল ইয়াস্তাউিল্লাযীনা লা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? প্রিয় দর্শক, আপনারাই বলুন, তারা কি সমান? কখনোই না। প্রিয় উপস্থিতি, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। কিন্তু আমি মনে করি তথাকথিত শিক্ষা কখনোই জাতির মেরুদণ্ড হতে পারে না। কারণ যে শিক্ষা ঐশীদের, যে তার বাবা মাকে নিজ হাতে হত্যা করে, যে শিক্ষা ভার্সিটিতে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করে, কলমের বদলে হাতে তুলে নেয় অস্ত্র, সে শিক্ষা কখনোই জাতির মেরুদণ্ড হতে পারে না। বরং শিক্ষা হচ্ছে ওই শিক্ষা যে শিক্ষার মাধ্যমে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচিতি লাভ করা যায়। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিবরাইল আলাইহিস সালাম বললেন ইকরা, পড়ো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেন না। যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। প্রিয় সুধী, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা তথাকথিত শিক্ষা ব্যবস্থা নয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সর্বপ্রথম দারুল আরকাম নামক মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। মাদ্রাসা শিক্ষার্থীদের নির্বাচন করেন স্বয়ং মহান আল্লাহ তাআলা। সুতরাং মাদ্রাসা শিক্ষার্থীদের হীনমন্যতা ও মন খারাপ করার কোনো কারণ নেই। আমরা যদি লক্ষ্য করি, একজন প্রকৌশলী যদি মাদ্রাসা শিক্ষার্থী হয়, তার মধ্যে থাকবে নৈতিক মূল্যবোধ, তার মাঝে দুর্নীতির কোনো আশঙ্কাই থাকবে না। ধরা যাক একজন স্কুল পড়ুয়া শিক্ষার্থী যদি 18 বছর অধ্যয়ন করার পর সে হঠাৎ মারা যায়, আবার অন্যদিকে একজন মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী যদি 18 বছর অধ্যয়ন করার পর হঠাৎ সে মারা যায়, তাহলে দেখা যাবে কি কার জান্নাতের পথ সুগম হবে? অবশ্যই মাদ্রাসা শিক্ষার্থী জান্নাতের পথ সুগম হবে, কারণ সে ছিল দ্বীনি ইলমের উপর প্রতিষ্ঠিত। কিন্তু অন্যদিকে স্কুল পড়ুয়া শিক্ষার্থী দ্বীনি ইলম তলবের উপর প্রতিষ্ঠিত হওয়ার কোনো সুযোগই পায়নি। সুতরাং পরিশেষে বলতে চাই, আসুন আমরা দ্বীনি ইলম